সব সময় আমার সাথে এমন হয়। কত ভাব নিয়ে আসলাম, পুরো সেমিস্টার কারোর সামনে দাঁড়াতেই পারবো না। এ হিরো, ওর দিকে তাকা, একটা রোমান্টিক গান গা। আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, জোরে গা, জোরে। তুমি আমার ভালোবাসার হাতে খড়ি। তুই সর তো, সর। এই মেয়ে, এই তুমি তুমি কি দেখো তুমি? ওকে মাইরা, এই যে নাও লিপস্টিক, সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই এই পুলিশ, নাম কি? মারজান। যাও, এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? রোশনের গার্লফ্রেন্ড। লিপস্টিকটা দে তো। যাও মারজান। এটা মানুষ এত সুন্দর কিভাবে? ডিসিশন ফাইনাল, বিয়ে করলে আমি ওরই করবো। তোমায় দেব আরো, আমার ভালো লাগা আমায় দিতে পারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। আমার ইচ্ছে হলে তোমার ভালো লাগা। নাহিদ, তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না? নোটসগুলো কি দেওয়া যাবে? তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে, তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আর আমারটাও তোমার কাছে রাখো। নোটস লাগুক, রুটিন লাগুক, তোমার কাছে অটো চলে যাবে। স্যার যা যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসে গিয়ে বুঝাই দিয়ে আসবে। চান্স দিতে চাইতেছো? রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে। এগুলো ডিসাইড করার রোশন কে রে? করে না বলছি, এবার স্ত্রীতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। ওই যে তোর এতগুলো কথা শুনেছে, তুই আমার কিছু বলস না কেন? ভালো লাগছে না? ফর্সা বললে প্রেম করবি? এই প্রপোজ কর, প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে রাখ, আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সব। ওই ফোন ধরবি না, সার্ভ কর। হ্যালো, মারজান তো এখনো বাসায় আসে নাই। আমার না খুব টেনশন হতেছে। আচ্ছা চিন্তা করো না, আমি দেখতেছি। কি হয়েছে? দোস্ত, বেশি বেশি করে ফেলতেছি আমরা। মেয়েটার একবার দেখ। তোরে দেখতে বলছি। দাঁড়ায় আসুস কেন? সার্চ কর। তুই কিছু বলতেছিস না কেন? এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে। তোর কাছে এটা টর্চার মনে হয়? এটা মোটেও টর্চার না। সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে, ভালোবাসে। আমি তো এটাই চিনছি। ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না? সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? চুপ করে আছেন কেন? কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। বলে যাই হাজার। আমাকে একটা হাত দাও। হাত দিতে বলছি, হাত দিতে বলছি। ভালোবাসতে যেভাবে যাও, আপনি যেভাবে যাও ভাবে দাও। চির ছায়া তোমার মনের চড়িস আমি আছি, আমি আছি। কি প্রতিদিন বাসা থেকে 1 মাইল দূরে? বাসা বন্ধ গেলে কি সমস্যা? যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তখন আমি কি বলবো? আমার বয়ফ্রেন্ড। আমার বাবা কিন্তু পুলিশ। কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা? আমি বলছি নিয়ে আসবো। কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি বলে ফেলছি। পারবো না। এই, তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। কি ব্যাপার? কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, ফোন ধরলে না কেন? দেখিনি। ভাই পোলার চরম লেভেলের বেয়াদব। ঘটনা কি? আমি একবার ডাব্বা মারাও আমার সিনিয়র হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? আচ্ছা আমি কি করছি আমাকে বলো। তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি কাজ করতেছি, দেখতেছো না? যাও এখান থেকে। দেখলে এখান থেকে সালাম দিবি। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? আমি যাবো তোমার সাথে। কে কি আমাকে বলুক বা না বলুক, তাতে তো তোমার কিচ্ছু আসে যায় না। তুমি আমাকে প্লিজ ইগনোর করো না। তুমি বলছো তো আমি যাবো তোমার সাথে। এই বুকা, এই ধরছে। হ্যালো হ্যালো আন্টি, আন্টি মার্জান আজকে আমাদের সাথে থাকুক, তাহলে কালকে অ্যাসাইনমেন্টে জমা দিতে পারবো। করে দাও।
হ্যালো মা, বলো। আমি তো পিকনিক করতে যাইতেছি নাকি? আব্বার সাথে কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে। তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাস। যা মন চায় তাই কর। এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা বেশি প্রেম করি আমি, তুমি থাকো। মারজান শোনো, ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও, আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। ওই দেখ ভাইরাল গার্ল কি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। ভিডিওটা কিন্তু ভালো হয় না। নেক্সট টাইম তুই ল। আচ্ছা, আরে আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। ছেলে ছেলে শেখা দেন বেড়া করছে। আপনি তো আমাকে ভালোবাসেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছো। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? সরি, আপনি আমাকে ইচ্ছা করে ধাক্কা মারছেন। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? কেন মানে? সেজন্য কি হচ্ছে? তবে দেখো। না না আঙ্কেল, আমি খেয়াল করিনি। আমার মেয়ের গায়ে আরে কিচ্ছু করি নাই। আপনার মেয়ের কারণে আমাদের ইউনিভার্সিটির যে ইমেজটা নষ্ট হয়েছে, আমি তাকে এক্সপেক্ট করতাম। আপনার কারণে করি, তাকে নিয়ে যান। পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আর হোক আগে শুনে আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। অন্তরা, হ্যাঁ মা? এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? আসতে বলো না, ও শুনতে পাবে। সরে শুনুক, পাড়ায় মুখ দেখাতে পারবো? ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? মারজান ছাদ থেকে লাফ দিচ্ছে, এখন হসপিটালে আছে। রং নাম্বার। যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে। ভাই, ও আপনাকে অনেক ভালোবাসতো। ভালোবাসে না ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। আমার মা বাবাকে সারা জীবনের জন্য পর করে দিছে। আমি মারা গেলেও আমার লাশটাও দেখবে না, যে কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন, সেটা আমি আপনাকে বলতেছি। সরি, সেক্সি। স্টুপিড। এই স্টুপিড মানে? স্টুপিড বলছস কেন? স্টুপিড মাম্মা, আজকে শুধু পার্টি হবে। আয়, মারজানের সাথে কি হয়েছিল? আরে কথা বারবার কেন কইতেছ? আয়, আমার একটার মাইয়ার লিগা তুই বারবার আমারে চার্জ করতে পারস না। তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস। মারজান, তুমি আমাকে মাফ করে দাও। সে তোমার যা শাস্তি মনে হচ্ছে তুমি আমাকে। সরি। আরে এই মারজান, তুই তো অলরেডি কোমায় চলে গেছে। পৃথিবী জানে ওই তোর আমার না কিছু মনে পড়তেছে। আমি বলতেছি আমরা এতিম, আমরা একটা আশ্রমে বড় হয়েছি। ভালোবেসে আমরা বিয়ে করতে চাচ্ছিলাম,